আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো বর্তমানে যদি আমরা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে লক্ষ্য করি, দেখা যাচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্কই রয়েছে, কিন্তু বাংলাদেশের দক্ষিণ বিভাগের বরিশালের দিকে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে, যা খুব মাঝারি ধরনের বৃষ্টিপাত। সেই সাথে বাংলাদেশের পিরোজপুরের দিকে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে, মতির হাটের দিকে, সেই সাথে শ্যামনগরের দিকে মেঘাচ্ছন্ন আকাশ হতে দেখা যাচ্ছে। মতির হাটের দিকে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে, লালমোহনের দিকে ফাঁকাই রয়েছে। সেই সাথে এই সব জায়গাগুলোতে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। তাছাড়া দেশের সকল জায়গা ফাঁকাই রয়েছে, কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই দক্ষিণ অঞ্চলের এই জায়গাগুলো ব্যতীত এবং পশ্চিমবঙ্গেরও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক রয়েছে। আমরা যদি এখন রেইন অ্যান্ড ঠান্ডার মোডে যাই, বৃষ্টিবাহী মোডে, তো দেখা যাচ্ছে রেইন অ্যান্ড ঠান্ডার মোড অনুযায়ী বলছে আজ বেলা 3টার দিকে মেহেরপুরের দিকে ভারী বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে বাংলাদেশের নদী অববাহিকায় নাগেরপুরে কিছুটা বৃষ্টিপাত হতে পারে, ফরিদপুরে সহ। আমরা আর কোনো জায়গায় বৃষ্টিপাত হতে দেখতে পাচ্ছি না এই জায়গাগুলো ব্যতীত, এবং ভারতের কলকাতার দিকেও কোনো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। তো আমরা যদি জুম আউট করে সামনের দিকে যাই, দেখা যাচ্ছে পরবর্তীতে বাংলাদেশের সিলেট বিভাগে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে, ভারী বৃষ্টিপাতই দেখা যাচ্ছে বজ্রপাত সহ। আমরা যদি এটিকে প্লে করি আর একটু, দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাত সিলেটের দিকেই থাকছে, হালকা মাঝারি ধরনের। আমরা দুই প্লে করে 3 তারিখ যাই, কোনো বৃষ্টিপাত নেই। 4 তারিখে নেই। 5, 6, 7 তারিখ, 11 তারিখে দেখা যাচ্ছে বাংলাদেশের ময়মনসিংহের উত্তরে মাদানের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার পরবর্তীতে দেখা যাচ্ছে 11 তারিখ 1টার সময় ব্রাহ্মণ, সেই সাথে শান্তিপুরের দিকে, যশোরের দিকে বৃষ্টিপাত রয়েছে, চন্দননগরের উত্তরে। আমরা যদি একটু প্লে করি, দেখা যাচ্ছে রাজশাহী বিভাগে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে, চিত্রকূটা। আমরা যদি 14 তারিখে যাই, দেখা যাচ্ছে কিছু নেই। 15 তারিখেও কিছু নেই। যদি জিএফএস মডেলটা লক্ষ্য করি, তো জিএফএস মডেলে চিত্রটি ভিন্ন, পুরোটাই ভিন্ন। তো দেখা যাচ্ছে জিএফএস মডেলে 9 তারিখ থেকে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। 10 তারিখের দিকে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহের দিকে, রংপুরের দিকে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে হালকা মাঝারি। এবং আমরা দুই একটু প্লে করি ট্যাগটি, দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি বৃদ্ধি পেয়ে বাংলাদেশের রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট, মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগেরপুর, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, গোয়াহাট, রংপুর, মৌলভীবাজার, সিলেট, লাকসাই, কাপাসিয়া থেকে বৃষ্টিপাতটি হচ্ছে। এবং তার পরবর্তী সময়ে বাংলাদেশের বাইরে শিলং, তুরাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে যাচ্ছে, দেখা যাচ্ছে লাল হয়ে গেছে। 21 mm থেকে 22 mm পর্যন্ত বৃষ্টিপাত উঠতে পারে। এবং বাংলাদেশের সিলেট বিভাগে বৃষ্টিপাত হতে পারে ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। সেই সাথে বাংলাদেশের মাদান, সেই সাথে ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, গোয়াহাট, মহাদেবপুর, বালুরঘাট সহ রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ,
কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাকসাই, মৌলভীবাজার, আমবাসা, আগরতলা, কুলশিব দেশের বাড়ির। আমরা আরেকটু প্লে করি। দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি উত্তর পূর্ব দিকে সরে গিয়ে সেই বৃষ্টিপাতটি সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটতে পারে, বজ্রপাত সহ। সেই সাথে সেই সময় বাংলাদেশের ময়মনসিংহ, বাদান, সরিষাবাড়ি সহ বগুড়া, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, লাকসাই এর উত্তরে বৃষ্টিপাত ঘটাতে পারে এবং তার পরবর্তীতে সেই বৃষ্টিপাতের শব্দ সিলেট, ময়মনসিংহ, রংপুরের দিকেই থাকতে পারে এবং তার পরবর্তীতে দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, জামালপুর, সরিষাবাড়ি, সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, লাকসাই, কিশোরগঞ্জ, মাদানের দিকে থাকতে পারে। আমরা দুইটিকে আরেকটু প্লে করে দেখা যাচ্ছে বৃষ্টিপাতটি শক্তিশালী হয়ে বাংলাদেশের দক্ষিণ বিভাগের দিকে তার প্রভাব আধিপত্য বিস্তার করছে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে যাবে। আর কুমিল্লা বিভাগ সহ ঢাকা, ময়মনসিংহ, লাকসাই, সেই সাথে রাজশাহী, মেহেরপুরের দিকেও বৃষ্টিপাত ঘটাতে পারে এবং তার পরবর্তীতে দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি বাংলাদেশের পুরো বাংলাদেশের পূর্বাংশে চলে যাচ্ছে এবং সেই বৃষ্টিপাত হতে পারে রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট বিভাগের জেলাগুলো এবং কুমিল্লা বিভাগ সহ বরিশাল, চট্টগ্রাম বিভাগ সহ বৃষ্টিপাতটি হতে পারে মহেশখালী, টেকনাফ, সিলেট সহ এবং তার পরবর্তীতে দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি ভারী থেকে অতি ভারী হয়ে কুমিল্লা বিভাগে আসতে বসে। আমরা যদি এটিকে আরেকটু প্লে করি দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি আবার ভারী থেকে অতি ভারী হয়ে মৌলভীবাজার, সিলেট, লাকসাই, কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ পর্যন্ত বৃষ্টি হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। সেই সাথে সরিষাবাড়ি, বগুড়া, সিরাজগঞ্জ, গোয়াহাট, নাগেরপুর, ঢাকা, কাপাসিয়া, ফরিদগঞ্জ, মাদারীপুর, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, মতিরহাট সহ লালমোহন এর দিকেও বৃষ্টিপাত হতে পারে এবং তার পরবর্তীতে যদি আমরা 4টার দিকে চলে যাই দেখা যাচ্ছে বৃষ্টিপাতটি এখানেই থাকতে পারে। তো আমরা এখন তাপমাত্রা মোডে যাই। তাপমাত্রা কোথায় কত ডিগ্রি থাকতে পারে। সরি, আমাদের নেটের প্রবলেমের জন্য আমরা জানাতে পারলাম না। তো এই ছিল আজকে আমাদের আবহাওয়ার রিপোর্ট। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।